হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর ইংরাজি বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 11 নম্বর স্কুল রয়েছে 106 নম্বর পেজে। তো এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের যে সিন নেওয়া হয়েছে এটা হচ্ছে স্মার্ট আইসক্রিম, এখান থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন আমি পড়ছি না, উত্তর তোমাদের বলছি, দেখে নাও। এর দেখ বলছে ট্রু ফলস করতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একটা মিস্টার পেপে সোল্ড টয়েস, এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখবে? হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস। 2 নম্বর প্রশ্ন, দ্য আইসক্রিম ম্যান ওয়াজ এ কাইন্ড পারসন, এটা ট্রু হবে। আর সাপোর্টিংয়ে লিখবে হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাজ নো মানি। তিনেরটা বলছে দ্য আইসক্রিম মেড দ্য স্পিকার হ্যাপি, এটা হবে ফলস। আর লিখবে সাপোর্টিং স্টেটমেন্ট ইট নেভার মেড মি হ্যাপি। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে চারেরটা, মিস্টার পেপে গেভ এ বয় উইথ লং নোজ গ্রিন আইসক্রিম, এটা ট্রু হবে। আর লিখবে কি লিখবে? হি গেভ হিম এ স্মল গ্রিন আইসক্রিম এভরি মর্নিং ফর নাথিং। নেক্সট হচ্ছে প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। বিয়ের দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন্স একটা বলছে হোয়াট ডিড দ্য আইসক্রিম ম্যান টেল দ্য স্পিকার ওয়ান্স, কি লিখবে মিস্টার পেপে টোল্ড দ্য স্পিকার ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট। এরপর হচ্ছে দুইয়েরটা বলছে হাউ ডিড ইউ নো দ্যাট মিস্টার পেপে ওয়াজ এ কাইন্ড হার্টেড পারসন, উত্তর লিখবে we know Mr. Pepe was a kind-hearted person because he always gave free ice cream to kids who had no money and felt sorry for poor people. নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পরেরটা 3 নম্বর প্রশ্ন হচ্ছে when did Mr. Pepe stop giving the ice cream to the boy with a long nose, উত্তর লিখবে কি লিখবে দেখে নাও। মিস্টার পেপে স্টপ গিভিং দ্য গ্রিন আইসক্রিম টু দ্য বয় উইথ এ লং নোজ হোয়েন হিজ নোজ বিকেম নর্মাল সাইজ। এরপর হচ্ছে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। একটা সাম কিডস said that it made you better when you are sick. যেটা বলছে মিস্টার পেপে gave a purple ice cream to a boy with pimple and his pimple was cured. কবিতা রয়েছে, কবিতার নাম হচ্ছে কি আই উইল গো উইথ ইউর ফাদার আপ লঙ্গিং। কবিতার নাম হচ্ছে কি আই উইল গো উইথ মাই ফাদার প্লাঙ্গিং। দেখো এখানে কি বলছে প্রশ্ন উত্তরগুলো একটা, দ্য পোয়েট উইল গো টু দ্য ফিল্ড উইথ হিজ ফাদার। নেক্সট প্রশ্ন, দ্য কালার অফ দ্য ফিল্ড ইজ রেড, ফিঞ্চ ইজ এ সিঙ্গিং বার্ড, দ্য পোয়েট ইজ গোয়িং টু দ্য ফিল্ড টু প্ল্যান্ট সিড। নেক্সট প্রশ্ন, দ্য ফিল্ড নিয়ার দ্য সি। প্রশ্ন তো দেখে নাও। বিয়ের দাগের আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স একটা নেম দ্য বার্ড মেনশন ইন দ্য পোয়েম, উত্তর কি লিখবে? দ্য বার্ড মেনশন ইন দ্য পোয়েম আর হচ্ছে MERLS মার্লস অ্যান্ড রবিন্স ROBINS রবিন্স, থ্রাস THRUSHES অ্যান্ড ফিঞ্চেস FINCHES ফিঞ্চেস। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো হোয়াট ডাজ দ্য ওয়াইস ম্যান নো, জ্ঞানী মানুষ কি জানতো? দ্য ওয়াইস ম্যান নো দ্য সিড সং দ্যাট দ্য ফাদার সিং। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে রাইট দ্য নেম অফ দ্য গিভেন পোয়েম অ্যান্ড ইটস পোয়েটস, কি লিখবে? দ্য নেম অফ দ্য গিভেন পোয়েম ইজ আই উইল গো উইথ মাই ফাদার প্লাঙ্গিং অ্যান্ড হিজ পোয়েট ইজ জোসেফ ক্যাম্বেল। এরপর তোমাদের হচ্ছে আনসিনা পড়ছি, একটু দেখো ভালো করে। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওয়াজ বর্ন অন 26 সেপ্টেম্বর 1820 ইন এ ভিলেজ কল্ড বীরসিংহ, ওয়েস্ট মেদিনীপুর। বলছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল 26শে সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে একটি গ্রামে, যার নাম হচ্ছে বীরসিংহ, যেটা হচ্ছে কি পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। বলছে হিজ ফাদার ওয়াজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড হিজ মাদার ওয়াজ ভগবতী দেবী। তার বাবার নাম হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম হচ্ছে ভগবতী দেবী।
হি ওয়াজ অলওয়েজ কিউরিয়াস অ্যাবাউট এভরিথিং, তার সবসময় কোনো জিনিসের প্রতি খুবই আগ্রহ ছিল। হোয়েন হি ওয়াজ কামিং টু কলকাতা উইথ হিজ ফাদার হি লার্ন দ্য ইংলিশ নাম্বার ফ্রম 1 to 10 অবজার্ভিং দ্য মাইলস্টোন অনলি। যখন সে কলকাতায় আসছিল তার বাবার সঙ্গে, সে শিখেছিল ইংলিশ নাম্বার, যে 1 থেকে 10 পর্যন্ত শুধুমাত্র দেখে, মাইলস্টোন দেখে। হি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, সে খুব বুদ্ধিমান ছাত্র ছিল। হি আর্ন দ্য টাইটেল অফ বিদ্যাসাগর হুইচ মিনস দ্য ওশান অফ নলেজ অনলি অ্যাট দ্য এজ অফ 20। তিনি বিদ্যাসাগর উপাধিটা পেয়েছিলেন, যার মানে হচ্ছে কি সাগরের জ্ঞান, শুধুমাত্র 20 বছর, মাত্র 20 বছর বয়সে। ঈশ্বরচন্দ্র লাভ হিজ মাদার ভেরি মাচ, ঈশ্বরচন্দ্র মাকে খুব ভালোবাসতেন। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ গোয়িং টু ভিলেজ টু মিট হিজ মাদার, একদিন তিনি তার গ্রামে যাচ্ছিলেন তার মায়ের সঙ্গে দেখা করতে। বাট দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, বলছে ওয়েদার আবহাওয়া খুবই খারাপ ছিল। ইট ওয়াজ হেভি রেনিং, এটা খুবই বৃষ্টি হচ্ছিল। দ্য রিভার দামোদর ওয়াজ ফুল অফ ওয়াটার, দামোদর নদী জল ভর্তি ছিল। দেয়ার ওয়াজ নো বোট টু ক্রস দ্য রিভার, সেখানে কোনো নৌকা ছিল না নদীকে অতিক্রম করার জন্য। হি সম অ্যাক্রস দ্য রিভার অ্যান্ড মিট হিজ মাদার, সে সাঁতার কেটে নদী পার করেছিল এবং তার মায়ের সাথে দেখা করেছিল। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রোড, বলছে বর্ণপরিচয়, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বুক টু লার্ন দ্য বেঙ্গলি অ্যালফাবেটস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বই লিখেছিলেন, তার নাম কি বর্ণপরিচয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বই, যেটা বাংলা ভাষা শেখার জন্য, বাংলার অক্ষর শেখার জন্য। বলছে বিসাইড দিস বুক হি রোড কথামালা, শকুন্তলা, বোধোদয়, সীতার বনবাস। এছাড়াও তিনি বই লিখেছিলেন কি কথামালা, শকুন্তলা, বোধোদয়, সীতার বনবাস, এইসব ইত্যাদি। হি ব্রেথ হিজ লাস্ট অন 29th July 1891 ইন কলকাতা, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি 29 জুলাই 1891 খ্রিস্টাব্দে কলকাতায়। প্রশ্ন তো তোমরা দেখে নাও একটু কি বলছে। এক একটা বলছে যে বিদ্যাসাগর মিন্স দ্য ওশান অফ নলেজ, অ্যাজ দেয়ার ওয়াজ নো বোট টু ক্রস দ্য রিভার, ঈশ্বরচন্দ্র সোয়াম অ্যাক্রস দ্য রিভার, সাঁতার কেটেছিল। বর্ণপরিচয় ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বুক টু লার্ন দ্য বেঙ্গলি অ্যালফাবেট, টু বেঙ্গলি অ্যালফাবেট হবে, এখানে একটা অ্যালফাবেট লিখে নেবে। দ্য নেম অফ দ্য রিভার দ্যাট ঈশ্বরচন্দ্র ক্রস ওয়াজ দামোদর। He was going to Kolkata with his father. He died 29th July 1891 on Kolkata, in Kolkata. প্রশ্ন উত্তর দেখে নাও। When and where was ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় চন্দ্র born? কি লিখবে? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় was born on 26 September 1820 in বীরসিংহ, ওয়েস্ট মেদিনীপুর। নেক্সট প্রশ্ন 2 বলছে হাউ ডিড দ্য টাইটেল ঈশ্বরচন্দ্র লার্ন ফ্রম, হাউ ডিড লিটল ঈশ্বর লার্ন দ্য ইংলিশ নাম্বার? লিখবে লিটল ঈশ্বর লার্ন দ্য ইংলিশ নাম্বার বাই অবজার্ভিং দ্য মাইলস্টোন হোয়াইল কামিং টু কলকাতা উইথ হিজ ফাদার। নেক্সট প্রশ্ন বলছে হু ওয়ার বিদ্যাসাগরস প্যারেন্টস? লিখবে বিদ্যাসাগরস প্যারেন্টস ওয়ার ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ভগবতী দেবী। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে নেম দ্য বুক রিটেন বাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দ্য বুক রিটেন বাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর বর্ণপরিচয়, কথামালা, শকুন্তলা, বোধোদয়, সীতার বনবাস। এরপর তোমাদের রয়েছে গ্রামার কবিতা আসি, বলছে এগুলো কোন সেন্টেন্স লিখতে হবে এক একটা। মে গড ব্লেস ইউ অপটেটিভ সেন্টেন্স, উই আর বিল্ডিং এ টয় হাউস, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়ার ডু ইউ লিভ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর হাউ বিউটিফুল দিস প্লেস ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স। কাম হেয়ার অ্যাট ওয়ান্স ইম্পারেটিভ সেন্টেন্স। 5টা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য সোফা, ডিভাইড দ্য চকলেট অ্যামং দ্য স্টুডেন্ট, অ্যামং অল দ্য স্টুডেন্ট, অ্যামং হবে। আই জাম্প ওভার দ্য ফেন্স, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এরপর হচ্ছে তোমাদের কারেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে হবে। প্রথমে একটা দেখো ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ হবে, তারপরে বলছে দেখো দেয়ার ওয়ার হবে, মেনি বুকস ইন অন দ্য টেবল ইয়েস্টারডে,
ইউ অ্যান্ড মাই ব্রাদার হ্যাভ হবে এখানে ব্রড দিস বক্স। এরপর বলছে দেখো অ্যাড দ্য সাফিক্স অর প্রেফিক্স। প্রথমে একটা পসিবল ইম্পসিবল হবে, ব্রাইটনেস হবে, চাইল্ডহুড হবে, রেগুলারটা ইরেগুলার হবে।